الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا ইসলামে প্রতিওয়াক্ত এবং জুমার নামাজে যোগ দেওয়ার জন্য মুসল্লিদের নির্দিষ্ট পদ্ধতিতে আহ্বান জানানো হয়, আর এই আহ্বান জানানোর একমাত্র মাধ্যম হচ্ছে আজান। প্রার্থনার জন্য আহ্বান করতে খ্রিস্টানরা ঘণ্টা বা কাঠের বাজনা ব্যবহার করত, ইহুদিরা শিঙ্গা ফুঁকত। কোরআনে সূরা মাইদার ৫৮ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা যখন নামাজের জন্য ডাকো তখন তারা তাকে হাসি তামাশা ও খেলার জিনিস বলে নেয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আজানের প্রবর্তন করেন। ইসলামে প্রথম মুয়াজ্জিন ছিলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্মে প্রতিদিন ৫ বার নামাজের জন্য আহ্বান করা হয়। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বআথু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ। আবু উমাইর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে তার এক আনসারী চাচার বর্ণনা করা হাদিস আছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য লোকদের কিভাবে একত্র করা যায় তা নিয়ে চিন্তিত ছিলেন। তা দেখে কেউ পরামর্শ দিলেন, নামাজের সময় হলে একটা পতাকা ওড়ানো হোক, সেটা দেখে একে অন্যকে সংবাদ জানিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটা পছন্দ হলো না। কেউ কেউ প্রস্তাব করল ইহুদিদের মতো সিংহাধ্বনি দেয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও পছন্দ করলেন না, কারণ রীতিটি ছিল ইহুদিদের। কেউ কেউ ঘণ্টাধ্বনি ব্যবহারের প্রস্তাব করলে তিনি বলেন ওটা খ্রিস্টানদের রীতি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তার কথা মাথায় নিয়ে চলে গেলেন। এরপর আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে তাকে আজান শিখিয়ে দেওয়া হলো। পরদিন ভোরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বিষয়টি জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলাম। এমন সময় এক আগন্তুক এসে আমাকে আজান শিক্ষা দিলেন। একইভাবে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ দিন আগেই স্বপ্নযোগে আজান শিখেছিলেন, কিন্তু তিনি তা গোপন রেখেছিলেন। এরপর তিনি তার স্বপ্নের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আগে বললে না কেন? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ এ নিয়ে আমার আগেই বলে দিয়েছেন, এজন্য আমি লজ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় বিল্লালকে ওঠালেন, বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ যেভাবে নির্দেশ দেয় তুমি তাই করো। এরপর বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আবু বিশর বললেন, আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেছেন, আনসারদের ধারণা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন অসুস্থ না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুয়াজ্জিন নিযুক্ত করতেন। এরপর থেকেই যুগে যুগে আজানের ব্যবহার চলে আসছে। আজানের ধ্বনি পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, আর তাই আজানের ধ্বনি শোনা মাত্রই মুসল্লিদের এর জবাব দেওয়া এবং মসজিদের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা। সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বআথু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ।